কৃষক আন্দোলনে উত্তাল রাজধানী দিল্লি। 23টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে দেশের একাধিক কৃষক সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে। লক্ষ লক্ষ কৃষক নিজেদের অধিকার রক্ষার তাগিদে ক্ষেত ছেড়ে রাজপথে নেমেছেন, আর তাদের এই আন্দোলন থামাতে তৎপর পুলিশ। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন কৃষকের মৃত্যু হয়েছে, আহত আরো অনেকে। অন্যদিকে ক্ষোভের আগুনে চলছে আমাদের রাজ্যের সন্দেশখালীও। বিগত কয়েকদিন ধরে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নিয়ে গণ আন্দোলনে নেমেছেন সন্দেশখালীর সাধারণ মানুষ। জোর করে সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণের মতো পাশবিক অত্যাচারের অভিযোগে উত্তাল সন্দেশখালী। এমতাবস্থায় লোকসভা ভোটের মুখে ড্যামেজ কন্ট্রোল করতে সরকার কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিম মেদিনীপুরের আমলাগোড়াতে। আজ আমলাগোড়া আলু ব্যবসায়ী সমিতির ভবনে পশ্চিম মেদিনীপুর জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির ৮ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলন উপলক্ষে আজ এখানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের আলু বীজ ব্যবসায়ীরা। চলুন এখন ওনাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজ নতুন আলুর দাম কি আছে, ফলন কেমন হচ্ছে এবং আলুর দাম আরো বাড়বে কিনা। দর্শক বন্ধু, সামনে শুরু হচ্ছে আলুর লোডিং। সারা দেশের আলুর দামের লাইভ আপডেট পেতে এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? প্রভাপদ মাঝি। আচ্ছা, আপনি পশ্চিম মেদিনীপুর জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? এখন পর্যন্ত সভাপতি পদে আছে। আমরা দেখলাম 2023 সালে পাঞ্জাবের আলু বীজ বাংলায় চাষ হলো। বর্তমানে সেই পাঞ্জাব বীজে চাষ হওয়া আলু গাছের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনার মেদিনীপুর জেলায়? যেগুলো 40% চাষ আগে হয়েছে সেটা খুব ভালোই হয়েছে, এবং যেটা 60% চাষ বৃষ্টির পরে হয়েছে সেটা মোটামুটি এখন অবধি ঠান্ডা আছে। আলু মোটামুটি হয়ে যাবে, একটু আধটু কম হতে পারে, কিন্তু ভালো হয়ে যাবে। ফলনটা কেমন আশা করছেন? ফলন মানে গাছের যা অবস্থা দেখতে পাচ্ছেন, হয়তো নিশ্চয়ই পুরোনোটা 5 প্যাকেট হবে, যেটা বৃষ্টির আগে লাগানো হয়েছে, আর এটা 4 প্যাকেট হবে। গড়বেতা যে অ্যাকচুয়ালি মানে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত কি গড়বেতা থানা? কোথাও কোথাও নাভি ধসা লেগেছে। না মানে বৃষ্টির হ্যাঁ, বৃষ্টির হ্যাঁ বেশি ক্ষতি তো গড়বেতা চন্দ্রকোনা বা অন্যান্য না হয়েছিল তুলনামূলক কম। হ্যাঁ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফলনটা মোটামুটি কি কমই হবে বলছেন? একটু কম হবে। একটু মোটামুটি আপনাদের আজকে যে মেদিনীপুর জেলার যে ৮ম সম্মেলন হলো, এখানে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো যদি একটু বলেন। মূলত আলোচনা হয়েছে আলু বীজ যে বছর কীরকম দাম যাবে, হ্যাঁ, এবং সারা ভারতবর্ষ আলুর উপরে একটা গরম চলছে, প্রচুর গরম দাম সব জায়গায় চলছে। হ্যাঁ, আর আমাদের সম্মেলন মেয়াদ শেষ হয়ে গেছিলো। হ্যাঁ, এবারে নতুন আবার সংগঠন হবে, জেলা কমিটি হবে। হ্যাঁ, এই কি বার্তা দেবেন আজকের সম্মেলনের মঞ্চ থেকে? সম্মেলনের মঞ্চ থেকে যা সংগঠন সামনের দিনে আসবে তারা যেন আরও মজবুত সংগঠন করে, এবং পাঞ্জাবিদের মেন আমাদের সমস্যাটা পাঞ্জাবিদিকে নিয়েই, তাদের লোডিং ডেট বিভিন্ন কমা আলু এরকম আলু দেয়, সেই জন্য আমাদের আন্দোলনটা পাঞ্জাবকে নিয়েই। আজকে পাঞ্জাবিরা কেউ এলেন না কেন? এখন পাঞ্জাবিদের এখন লোডিং ঢেরি চলছে পাঞ্জাবে, আর সেই জন্য তারা সেরকমভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। হ্যাঁ, এবারে আপনাদের মধ্যে আর কেউ যদি মাইকটা একটু ধরেন। নমস্কার। নমস্কার। নামটা যদি একটু বলেন আর পরিচয়টা একটু দিয়ে দেন। প্রশান্ত কুমার ঘোষ, জেলা কমিটির মেম্বার, রাজ্য কমিটির মেম্বার, আলু বীজ ব্যবসায়ী সমিতি। হ্যাঁ 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 হ্যাঁ। এখন পাঞ্জাবে বীজের কি পরিস্থিতি আছে? মানে এখন কি বীজ কেনা বেচা হয় না হয় না? পাঞ্জাবের বীজের পরিস্থিতি বলতে এবছর আলু বীজের দাম পাঞ্জাবের দামটা একটু বেশি আছে। কিছু কিছু কোম্পানি আলু বীজ বুকিং শুরু করেছেন, কিছু কিছু কোম্পানি এখনও শুরু করেননি, কিন্তু দামটা এবছর বেশি আছে। ওনারাও বলছেন পাঞ্জাবে প্রোডাকশন কম আছে। আচ্ছা,
মানে পাঞ্জাবেতে তো মানে শুধু যে বীজ আলু হয় তা তো নয়, তার সাথে তো বোধহয় খাবার আলুও তো রাখা হয় নাকি? যেমন আমাদের পাঞ্জাবে যে বীজের সিস্টেমটা ডেরি লাগানোর পর ওরা মেশিন গ্রেড করে 4 to 10 আলাদা করে দেন, 12 নম্বর আলাদা করে দেন, এবং ফুড আলু আলাদা করে দেন, রেশন আলাদা করে দেন। তো আর এখন কোন বীজ নিয়ে অভিযোগ পাচ্ছেন আপনার জেলায়? আছে জেলা সম্মেলনে একটা কোম্পানির নাম আসছে, তো কমপ্লেন কিছু কিছু আছে, সেই কমপ্লেনটা পুরোটা এখনো আসেনি, আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। আর কেউ? তারপর বাংলার কাছে আসছি। নমস্কার। 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 নামটা যদি একটু পুরোটা বলে দেন আর পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমার নাম জয়দেব বিশ্বাস, চন্দ্রকোনা রোড, জেলা ও রাজ্য আলু বীজ কমিটির সদস্য। আলু ব্যবসা করেন, বীজের কারবার করেন। বীজের কারবার করতে গিয়ে আপনাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন বিশেষ করে আমরা দেখলাম 2023 সালের কথাই বলছি, যখন এখানে বৃষ্টিটা হলো 500 টাকার বীজ 5000 টাকা হয়ে যাওয়ার মতো অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল। কেন এই জিনিসটা হয় আর এর থেকে বাঁচার উৎস কি? বলুন একবার। মানে আমরা দেখতে পেলাম যে বীজের ক্ষেত্রে 2023 সালের ঘটনা, যেটা বৃষ্টিটা হয়ে যাওয়ার পরই দেখলাম পাঞ্জাবিরা আলুর দামটা ব্যাপক বাড়িয়ে দিল, বীজের দামটা, ওখানকার কথা বলছি। এই জিনিসটা কেন হয়? এটা হচ্ছে চাহিদা আর যোগান, ডিমান্ড আর সাপ্লাই। অনেকে ভাবে আপনারা দোষী, বাট সেটা তো নয়। না, আমরা দোষী নয়। ডিসেম্বরের 10 তারিখের পর যে আলু বীজের দাম বেড়েছিল, তার জন্যে ব্যবসায়ীরা কোনো অংশে দোষী নয়, আর পাঞ্জাবিরাও দোষী নয়। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা যেই রেঞ্জে ব্যবসা করি, বিশেষ করে চন্দ্রকোনা রোডে বৃষ্টি হয়েছিল 6 ডিসেম্বর 7 ডিসেম্বর 2023। তখন অলরেডি আমাদের যে সমস্ত আলু গাড়ি লোড করার, তার প্রায় 95% আলু গাড়ি লোড হয়ে গেল। তারপরে তো পাঞ্জাবে বীজের আলু থাকার আর কথাই নয়। তারপরে যদি হঠাৎ করে এক রাতের বৃষ্টিতে বীজের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, তখন তো বীজের দাম বাড়বেই। যাদের কাছে বীজ ছিল তারা তো এর আগে লস করে দেয়ালে পিঠ ঠেকে দিয়েছিল। তারপরে কিছুটা বীজের দাম বেড়েছিল, কিন্তু সে দামও স্থায়ী হয়নি। পরবর্তীকালে পাঞ্জাবে যেগুলো একটু বড় সাইজের আলু ছিল, যেগুলোকে আমরা 12 সুতা 14 সুতা আলু বলি, সেই সমস্ত আলু এসে যোগান দিয়েছিল, সেইভাবেই চাষ হয়েছে। এখন এমনি খাবার আলুর কি দাম যাচ্ছে আপনাদের এখানে, মানে এমনি এই মেদিনীপুর জেলার মধ্যে বলছি? আমাদের এখানে এখন পোগরাজ আলু উঠছে। পোগরাজ আলু আপনি ধরুন 950-60 টাকা চাষি বাড়ির দাম আছে কুইন্টাল, কাঁচা পোগরাজ। আর এমনি কাঁচা পোগরাজ ছাড়া আর কিছু উঠছে না এখন? নতুন জ্যোতি উঠছে না? না, আমার চন্দ্রকোনা রোডে আর সেইভাবে অন্য কোনো আলু উঠছে নেই, পোগরাজ আলু উঠছে। খবর কি আছে সেরকম উঠছে না? অন্য মেদিনীপুরের কথা, এই গড়বেতা, আমরা এখন যেখানে সম্মেলন করতে এসেছি, গড়বেতায় কিছু কিছু কেবাইশ আলু উঠছে, প্রায় 1300 টাকা ট্রাক লোডিং দাম আছে। আর বাকিরা? দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। চন্দ্রকোনা রোড সম্পাদক। দাদা, স্টোর কবে থেকে খুলছে মেদিনীপুরে? শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায় বাংলাতে নাকি স্টোর খুলেছে। স্টোর আমাদের চন্দ্রকোনা রোডে সব 1 তারিখে খোলা হবে। এবারে মাঝখানে কিছু হচ্ছে কি, 1-2টা স্টোর তারা তাদের স্টোরের পুজো, যেটা বলে পুজো দেওয়ার জন্যে, পুজোর দিনগুলোতে 200-100 প্যাকেট করে আলু নিয়েছে। বাকি স্বভাবতই 1 তারিখে সব স্টোর ওপেনিং হচ্ছে। কিছু হয়তো 29 তারিখ থেকে নিতে পারে। অল ওভার কি তাহলে মেদিনীপুরের প্রোডাকশনটা একটু কম হবে? কেননা অনেকে বলছিল যে জামালপুর, বর্ধমান এদিকটা বা এই গড়বেতা বা গোঘাট, হুগলি এই দিকগুলো হয়তো কিছুটা কম হতে পারে। মেদিনীপুরেও কি ফলনটা কিছুটা কম হবে আশা করছেন? কি বলবেন? মেদিনীপুরে নামি চাষটা কম হয়েছে, মেদিনীপুরে বৃষ্টির আগের চাষটাই বেশি হয়েছে। মেদিনীপুরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেবাইশ আলুর, আমলাগুড়া, গড়বেতা এইসব মোকামে। আর জ্যোতি আলুরও ফলন নিশ্চয়ই কিছুটা কম হবে আশা করছি। সবাই একটা আগে থেকে ভাবছে যে দাম উঁচু মাত্রায় লোডিং হবে, সেই জন্য চাষিরাও কম দামে আলু বেচতে চাইছে না। আর যেহেতু ইউপির এই মুহূর্তে দাম প্রতিদিনই প্রায় উঁচু হচ্ছে, সেই দিকে আমাদের বাংলাও অনেকখানি গরম আছে। আপনাদের এখানে তো আপনাদের বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বোধহয় গড়বেতার এমএলএ সাহেব এসেছিলেন, ওনাকে তো বক্তব্য নেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, উনি বলছেন এখন কিছু বলবো না, সামনেই লোকসভা ভোট। তো অলওভার কি বলবেন তাহলে আমাদের ব্যবসায়ী এবং চাষিদের উদ্দেশ্যে? ব্যবসায়ী বলতে দেখুন, চাষটা তো এই বছর লেট চাষ। তো 2022 সালে আমরা একটা বড় ধাক্কা খেয়ে গেছি পুরো ব্যবসায়ী মহল, যাতে 2022 সাল
হয়তো এক সালের সাথে এক সাল মিল হবে না, কিন্তু তবু আলুটা কিছুটা দেখা হোক, আলু আগে ম্যাচিউর হোক, আলু পাকুক, পাকার পর একটা দামের স্থিরতা নিশ্চয়ই আসবে। কারণ কখনো কোনো জিনিস বেড়ে বেড়েই যেতে পারে না, হয়তো দাম বৃদ্ধি হবে, কিন্তু একটা জায়গায় পরিপক্ক আলু, পাকা আলু যতক্ষণ না হচ্ছে ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করে চলুন। উমাশঙ্কর আলু ভান্ডার। উমাশঙ্কর আলু ভান্ডার। আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন, কিছু রেসপন্স পেয়েছিলেন? হ্যাঁ, রেসপন্স অবশ্যই অবশ্যই। কাজ হয়েছে। তো তাহলে কি বলবেন আমাদের চ্যানেলে যারা দর্শক তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা আলু চাষ করেছে এবছর তাদের উদ্দেশ্যে? আপনি বাকি রইলেন। আলু চাষ যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আলু গাছের যে সমস্যা এখন নতুন করে তৈরি হচ্ছে সেগুলোকে একটু পরিচর্যা করার জন্য এবছর আশা করি চাষি ভাইরা বা সকলেই পয়সা পাবে এবং দাম পাবে। তো এটা একটা ভালো লক্ষণ, কারণ চাষিদের এবছর দাম পাওয়ার একটা আশা আছে, আশা রয়েছে এবং থাকবে আশা করছি। এবং সেক্ষেত্রে চাষিরা উপকৃত হলে সকল স্তরের মানুষই উপকৃত থাকবে হবে, সবাই 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 সবাই। কৌশিক প্রামাণিক, উমাশঙ্কর আলু ভান্ডার। ধন্যবাদ। চন্দ্রকোনা রোড। দর্শকদের উদ্দেশ্যে নামটা পরিচয়টা একটু আগে দিয়ে দেন। আমার নাম হচ্ছে উত্তম তেওয়ারি, জেলা কমিটির রাজ্য কমিটির সদস্য, চন্দ্রকোনা রোড। তো কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই কথাগুলো বাদ দিয়ে? আলু লোডিং যেটা প্রত্যেকে অনুমান করছে খুবই কম হবে, আমার ব্যক্তিগত ধারণা 75 থেকে 80% লোড হয়ে যাবে। তবে অত্যাধিক দামে লোড করলে একটু চিন্তা ভাবনা করে এগোনাই ভালো। হ্যাঁ, চাষিরা দাম পাক, চাষিরা বহুত পরিশ্রম করেছে, চাষিদেরকেও ন্যায্য মূল্য পেতে হবে এবং যেমন ব্যবসায়িকও আছে। হ্যাঁ, সেটাই আমার বক্তব্য আর কি। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, আপনাদের মেদিনীপুর জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যদেরকে, আমাদের ইন্ডিয়া পর্যটন নিউজের পক্ষ থেকে আপনাদের জেলার আলু এবং আলু বীজ বা পাঞ্জাবের বীজ সম্পর্কে টোটাল খবরটা আমাদেরকে জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও মেদিনীপুর জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইন্ডিয়ার অ্যাপকে ধন্যবাদ। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমি তো দেখলাম আপনি গান করছিলেন আপনাদের এই 8ম জেলা সম্মেলনে, এটাই কি আপনার পেশা না চাষবাসও রয়েছে? পেশা আমি বলছি না, তো মেন পেশা আমার হচ্ছে চাষটাই। তো আপনি চাষ নিয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন বলছিলেন, যদি বলেন। হ্যাঁ, সেটা আমি মাঝে মধ্যে শুনতে পাই যে যখন সবজির দাম যখন বেড়ে যায়, আলুর দাম খুব হাই র্যাঙ্কে উঠে গেল, তখন বিভিন্ন জায়গায় দেখছি অনেক নাটক শুরু হয়ে যায়, এত আলুর দাম, এত আলুর দাম। আরে আলুর দামটা কেন হচ্ছে সেটা তো মানুষকে বুঝতে হবে, সেটা কেউ বুঝছে না। শহরের মানুষ ধরুন যারা আলু চাষ কিনে খাচ্ছে, আলু টালু কিনে খাচ্ছে, তো সেই মানুষরা কিন্তু বোঝে না যে চাষটার মধ্যে গুরুত্বটা তাদের মধ্যে নেই। তো একটা প্যাকেট আলু চাষ করতে একদম চাষিকে কতটা কষ্ট করতে হয়, তবে হয়তো আলুটার দাম একটু বাড়ে, সেই জিনিসটা সম্পর্কে তাদেরকে আরো ওয়াকিবহাল করা দরকার। হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিকের উপরেই আলু চাষটা নির্ভর করে, কিন্তু সেইটা কিন্তু শহরের মানুষ তো বোঝে না, কিন্তু তাদের দোষও নেই। কিন্তু তাদের দিকে একটু অনুরোধ করে বলছি, যখন আলুর দামটা বাড়ছে তখন আপনার দিকে ভাবতে হবে যে সবজির দাম বেড়ে গেছে, আমার দিকে অল্প কিনে খেতে হবে। এর জন্য আন্দোলন করার কিছু নয়। আন্দোলন করা মানে ধরুন আজকে 1 বিঘা জমিতে যদি 100% আলুটা সাকসেস হয়, প্রত্যেকটা চাষির মধ্যে যদি 100%ই চাষটা সাকসেস করতে পারে, তাহলে আলুটা কিন্তু একদম অবিক্রির মতো হয়ে যাবে। তাহলে যখন দামটা কমছে তখন বুঝে নিতে হবে যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবজি নষ্ট হয়েছে, আলু নষ্ট হয়ে গেছে, সেটা শহরের মানুষকে বোঝাতে হবে যারা বোঝে না। কিন্তু সেখানে তো আলুর দামটা কমাতে যাওয়া মানে এটা ব্যবসাদারের সব থেকে হচ্ছে লস। আচ্ছা, আপনার নাম কি আর যদি বাড়িটা কোথায় বলেন? আমি গড়বেতা 7 নম্বর অঞ্চল, গ্রামের নাম ইন্দুরডাঙ্গা। আর ছোটোখাটো সঙ্গীত পরিবেশন করি আর ছোটোখাটো অরূপ সামন্ত। হ্যাঁ, আমার সামান্য ওই যদি নয় আমার কেবাইশ আলু চাষ পুরো। কতটা লাগিয়েছেন? মোটামুটি ওই 5 বিঘা। 5 বিঘার মতো? হ্যাঁ, 5 বিঘা। গাছের কি পরিস্থিতি? ধাসা লক্ষ্য করছেন? ধাসা মানে কি, এক ডাম্পার ওষুধের দাম 100 টাকা, এটা কেউ লক্ষ্য করছে না। এই যে স্প্রে করছি, 1 ডাম্পার ওষুধের দাম 100 টাকা, এটা দিকে কোনো লক্ষ্য নাই, কোনো মানুষের লক্ষ্য নাই এটা দিকে।
কিন্তু আজকে প্রত্যেকটা চাষি মানুষ, আজকে আবার একটা কথা বলছি, এই যে বলছে কিছু কিছু মানুষ, শহরের মানুষ বলছে ব্যবসাদাররা টাকা লুটে নিচ্ছে। আরে ব্যবসাদার যদি না টাকাটা লুট করতে পারে, চাষি পয়সা পাবে? এটাও বুঝতে হবে তো। কেউ 5 কাঠা চাষ করছে, কেউ 10 কাঠা চাষ করছে, কিন্তু সে তো আর উড়ুসাইজে বিকতে পারবে না। তাহলে আজকে সবসময় ভাবতে হবে ব্যবসাদার যত হিউজ পয়সা রোজগার করতে পারবে তত চাষিদের মঙ্গল। চাষিরা সেটা ব্যবসাদার যদি পরপর 3 বছর 4 বছর লস খেয়ে যায় তো ব্যবসাদার তারা বসে যাবে। তাহলে যত ব্যবসাদার যত টাকা পাবে তত চাষিদের লাভ, এটা তো ঠিক। এইটা কিন্তু শহরের মানুষ অনেকেই বোঝে না, যারা হয়তো কিছুতেই চাষ সম্বন্ধে তাদের তো আইডিয়া নেই, তারা হয়তো শুধু পড়াশোনা করে চাকরির সন্ধানে খুঁজে তারা কোথায় আলু ধরে। কিছু কিছু মানুষ, কলকাতায় যে আমি পড়াশোনার গান শিখতে গেছিলাম জয়ন্ত সরকারের স্কুলে, তো সেইখানে আমার গুরুজির মেয়ে জিজ্ঞাসা করছে যে অরূপদা আলু ওপরে ধরে না নিচে ধরে? হ্যাঁ, তাদের কি চাষ সম্বন্ধে আইডিয়াটা আছে? তার দিকে একটু বোঝানোও তো দরকার মানুষের, যে সবজির দাম উঠবে নামবে, এটা প্রাকৃতিকের উপরে নির্ভর করবে। একদম ঠিক, প্রাকৃতিকের উপরে নির্ভর করবে। কেউ নিজের শরীরটা কেউ সৃষ্টি করতে পারবে না, সবজিটা সম্পূর্ণ প্রাকৃতিকের উপরে নির্ভর করবে। তাহলে সেই প্রাকৃতিকের উপরে যে নির্ভর করছে, দামটা যে যখন বেড়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে আজকে আমাদেরকে অল্প করে খেতে হবে, অল্প খেতে হবে। কিন্তু সেটার জন্য যদি আন্দোলন করা হয় সেটা সত্যি আমরা দুঃখিত হই। চাষি যদি আমি 1 বিঘা জমি যদি আমার 30 প্যাকেট আলু হয়, আমার যদি সেটা 3000 টাকা বিক্রি হয়, তাহলে আমি সেখানে একটু উপকৃত হব, পয়সাটা তো আমি একটু বেশি পাবোই। তাহলে 3 ভাগের 1 ভাগ আলু আমার ফলছে, তাহলে 3 ভাগের 1 ভাগ আলুটা ফলছে মানে সেখানে আমি হাই দাম, মানে আমি আলুটা পয়সাটা একটু দেখতে পাবো। সেখানে যদি একবারে 1000 টাকা হয়ে যায় তাহলে আমরা মরে যাচ্ছি, চাষি মরে যাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।